নমস্কার, আমি মিতালি। বিশ্ব রাজনীতিতে এখন সবথেকে বড় আতঙ্কের নাম হরমুজ প্রণালী। ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা পুরো বিশ্বকে যুদ্ধের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। এতদিন ইরান এই প্রণালীটি নিয়ন্ত্রণ করত, কিন্তু এখন ট্রাম্প সেখানে মার্কিন নৌবাহিনী পাঠিয়ে পুরো সমীকরণ বদলে দিতে চাইছেন। আসলে কি হতে চলেছে? ইরান কি পারবে ট্রাম্পকে রুখতে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইরানের আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। সম্প্রতি পাকিস্তান ভিত্তিক শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর ট্রাম্প ঘোষণা করেছেন, মার্কিন নৌবাহিনী এখন থেকে হরমুজ প্রণালী অবরোধ করবে। ইরানি বন্দর থেকে কোনো জাহাজ বের হতে বা ঢুকতে দেওয়া হবে না। ইরান সেখানে যেসব সামুদ্রিক মাইন বিছিয়ে রেখেছে, মার্কিন সেনারা তা পরিষ্কার করতে শুরু করেছে। সহজ কথায় ট্রাম্প চাইছেন এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথের চাবিকাঠি ইরানের হাত থেকে ছিনিয়ে নিতে। ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। ইরানের রেভলিউশনারি গার্ড সরাসরি হুঁশিয়ার দিয়েছে, এই অবরোধ মানেই হলো যুদ্ধ ঘোষণা। তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছে, আমেরিকা যদি বল প্রয়োগ করে তবে ইরানও তার সামরিক শক্তি দিয়ে পাল্টা জবাব দেবে। ফলে পারস্য উপসাগর এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। এখানেই আসল টুইস্ট। ট্রাম্প একা লড়তে চাইলেও বিশ্বের বড় বড় শক্তিগুলো কিন্তু দ্বিধাবিভক্ত। ব্রিটেন ও ফ্রান্স তারা ট্রাম্পের এই অবরোধকে সরাসরি সমর্থন করছে না, বরং তারা আলাদাভাবে একটি শান্তি চুক্তি চালানোর কথা ভাবছে। চীন ও রাশিয়া, চীন যুদ্ধের ঘোর বিরোধী, আর রাশিয়া সতর্ক করেছে যে এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে, নাকি শেষ মুহূর্তে কোনো সমঝোতা হবে? ট্রাম্প কি পারবেন একক শক্তিতে পুরো বিশ্বকে নিজের নিয়ন্ত্রণে রাখতে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর দয়া করে একটা সাবস্ক্রাইব করুন।